স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। ক. যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে যোগফল 0 সেই সংখ্যা না 1 হবে? সঠিক উত্তর হবে সেই সংখ্যা। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ. একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো ভাগ, গুণ না বিয়োগ? সঠিক উত্তর হবে গুণ। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। গ. যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণ্য, গুণক না গুণফল বলে? সঠিক উত্তর হবে গুণক। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. ভাগশেষ সর্বদা ভাজকের থেকে বেশি, কম না সমান? সঠিক উত্তর হবে কম। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ইঙ. যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 1, 10 না 0 হয়? সঠিক উত্তর হবে 0। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক. 8 × 0 = ড্যাশ। দেখো, যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে 0ই পাবো, তাই 8-এর সঙ্গে 0 গুণ করলেও 0ই পাবো। শূন্যস্থানে আমরা 0 বসাবো। খ. 30 ভাগ 5 = 6। 30কে 5 দিয়ে ভাগ করলে 6 পাবো। এখানে ভাজ্য = ড্যাশ। দেখো, ভাজ্য মানে হচ্ছে যেই সংখ্যাকে আমরা ভাগ করছি, এখানে আমরা 30কে ভাগ করলাম, তাই শূন্যস্থানে হবে 3 × 0 = 30। গ. 6 × 6 × 6 × 6 = 6 × ড্যাশ। 4টে 6 রয়েছে, তাই শূন্যস্থানে আমরা 4 লিখব। ঘ. গুণ্য গণিত ড্যাশ = গুণফল। শূন্যস্থানে বসবে গুণক, অর্থাৎ গুণ্য গণিত গুণক = গুণফল। ইঙ. 20 যোগ ড্যাশ = 20, অর্থাৎ 20-র সঙ্গে কত যোগ করলে আমরা 20 পাবো? দেখো, 20-র সঙ্গে 0 যোগ করলে 20 পাবো, তাই শূন্যস্থানে আমরা 0 বসাবো। 3. ফাঁকা ঘরের সংখ্যা বসাও। হাফগণিত 4 = 2। ক. একটা বক্স রয়েছে, তারপরে গ্রেটার দ্যান, তারপরে 35। তো দেখো, বক্সের মধ্যে কি বসবে? দেখো, ডান দিকে রয়েছে গ্রেটার দ্যান 35, তাহলে 35 থেকে কিন্তু বড়ই বসাতে হবে বক্সের মধ্যে, তাই আমরা বক্সের মধ্যে বসাতে পারি 4 × 0 = 40, যেটা 35 থেকে বড়। খয়েরটা দেখো 24, তারপরে সমান, তারপরে বক্স। তো 24 রয়েছে, তারপর সমান চিহ্ন রয়েছে, তারপর বক্স রয়েছে, তাহলে আমাদেরকে বক্সে 24ই বসাতে হবে, তবেই তো দুটোই সমান হবে। তারপরে গয়েরটা দেখো 35, তারপরে অসমান চিহ্ন, তারপরে একটা বক্স। তো 35 রয়েছে আর অসমান চিহ্ন রয়েছে, তাহলে বক্সের মধ্যে তোমাদেরকে 35 বসালে চলবে না, 35-এর থেকে যে কোনো একটা সংখ্যা তোমরা বসাতে পারো। আমি বক্সের মধ্যে 3 × 2 = 32 লিখলাম, তাহলে দুটি অসমান। এবং ঘরেরটা দেখো একটা বক্স রয়েছে, তারপরে লেস দ্যান রয়েছে, তারপরে 27। তো লেস দ্যান কখন হয়? যখন ছোট থেকে বড় হয়। তাহলে 27 থেকে এখানে আমাদেরকে ছোট সংখ্যা নিতে হবে। 27 থেকে ছোট সংখ্যা হচ্ছে 25, তাই বক্সের মধ্যে আমরা 2 × 5 = 25 বসাবো। 4-এরটা দেখো ছোট থেকে বড় সাজাও। প্রশ্নের মান 1। 5 × 10 = 58, 6 × 10 = 5 = 65, 4 × 10 = 41, 3 × 10 = 6 = 36। এখানের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 3 × 10 = 6 = 36, তারপরে লেস দ্যান বসাবে। 4 × 10 = 41, লেস দ্যান 5 × 10 = 58, লেস দ্যান 6 × 10 = 5 = 65। 5. বড় থেকে ছোট সাজাও। প্রশ্নের মান 1। ক. 4 × 10 = 5 = 45, 2 × 10 = 8 = 28, 5 × 10 = 2 = 52, 1 × 10 = 7 = 17, 8 × 10 = 2 = 82। এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 8 × 10 = 2 = 82, গ্রেটার দ্যান 5 × 10 = 2 = 52, গ্রেটার দ্যান 4 × 10 = 5 = 45, গ্রেটার দ্যান 2 × 10 = 28, গ্রেটার দ্যান 1 × 10 = 17। 6. বাম দিকের সাথে ডান দিক মেলাও। 1 × 4 = 4। দেখো, এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক 4 + 4 + 4, 3টে 4কে যোগ করলে কত হচ্ছে? 12 হয়, তাই এটা মিলবে ডান দিকের 12 এর সাথে। ক্ষয়টা দেখো 14 - 0, 14 থেকে 0 বিয়োগ করলে 14ই হয়, তাই এটা মিলবে ডান দিকের 14 এর সাথে। গয়েরটা দেখো 7 × 5, 7-এর সাথে 5-এর গুণ করলে কত হয়? 7 × 5 = 35, তাই এটা মিলবে ডান দিকের 3 × 10 = 5 = 35 এর সাথে। এবং ঘয়টা দেখো 15 ভাগ 3, দেখো 15কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 × 5 = 15, 5 হচ্ছে, তাই এটা মিলবে ডান দিকের 5 এর সাথে। 7. যোগ করো। 1 × 2 = 2,
ক 6×10 = 65 যোগ 2×10 = 28। ডান দিক থেকে আমরা যোগ করবো, দেখো ডান দিকে রয়েছে 5 আর 8, 5 আর 8 যোগ করলে কত হচ্ছে 13, 13 3 বসাবে, হাতে 1 নেবে, তারপরে 6 আর 2 রয়েছে, 6 আর 2 যোগ করলে 8 আর হাতে 1 আছে 9, তাহলে নিচে 9 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 9×10 = 93। ক্ষয়েরটা দেখো 7×4 = 74 যোগ 2×1 = 21। ডান দিক থেকে আমরা যোগ করব, 4 আর 1 যোগ করলে কত হচ্ছে 5, তাই নিচে 5 বসাবে, 7 আর 2 যোগ করলে কত হচ্ছে 9, নিচে 9 বসাবে। এক্ষেত্রে যোগফলটা বেরিয়েছে 9×5 = 95। 8 বিয়োগ করো 1 × 2 = 2। এবার তোমাদেরকে বিয়োগ করতে হবে। 9×2 = 92 বিয়োগ 6×8 = 68। ডান দিক থেকে আমরা বিয়োগ করবো, দেখো ডান দিকে রয়েছে 2 আর 8, 2 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, আমাদেরকে 10 ধরতে হবে। 10 আর 2 যোগ করলে 12, 12 থেকে 8 বিয়োগ করতে হবে। 12 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে হচ্ছে 4, তাই নিচে আমরা 4 বসাবো। এবার এখানে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাবো, পাশে রয়েছে 9, 9কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে পাবো 8, 8 থেকে আমরা 6 বিয়োগ করবো, 8 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাই নিচে 2 বসাবো। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 2×4 = 24। ক্ষয়েরটা দেখো 4×5 = 45 বিয়োগ 2×3 = 23। ডান দিক থেকে আমরা বিয়োগ করব, ডান দিকে রয়েছে 5 আর 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাই নিচে 2 বসাবো। 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাই নিচে 2 বসাবো। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 2×2 = 22। 9 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 3 = 6। ক একটি ফুলের 4টি পাপড়ি, এরকম 6টি ফুলের কতগুলি পাপড়ি আছে? উত্তর, এটাকে তোমাদেরকে গুণ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 6, তার নিচে লিখবে 4, নিচে একটা দাগ দেবে, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। 4 6 কত হচ্ছে 24, তাই নিচে লিখবে 2×4 = 24। অতএব উত্তরটা লিখে নেবে, এরকম 6টি ফুলের 24টি পাপড়ি আছে। খ আমার কাছে 30টি লজেন্স আছে, আমার দাদা আমাকে 10টি লজেন্স দিল, আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম, আমার কাছে এখন কটি লজেন্স রইল? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 3 × 0 = 30, তারপরে তোমরা লিখবে যোগ 10, এটা ব্র্যাকেটের মধ্যে, তারপরে বিয়োগ 4, এটা হচ্ছে আমাদের সমস্যা। এবার তোমরা লিখবে নিচে সমাধান। প্রথমে আমরা 30 আর 10 যোগ করে নেব, 30 আর 10 যোগ করলে 40, তাহলে 40 লিখবে, তারপরে বিয়োগ 4 আছে, বিয়োগ 4 লিখবে, তার নিচে সমান চিহ্ন দেবে। এবার 40 থেকে 4 বিয়োগ করবে, দেখো 40 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে পাবো 3×6 = 36, তাই নিচে লিখবে 3×6 = 36। অতএব দিনের উত্তরটা লিখে নেব, আমার কাছে এখন 36টি লজেন্স রইল। গ যদি 40 জন দুটি দলে সমান ভাগে ভাগ করে বসতাম, হিসাব করে লেখো প্রতি দলে কতজন বসতাম? উত্তর, এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। প্রথমে তোমরা ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে, মাঝখানে তোমরা লিখবে 4 × 0 = 40, বাঁ দিকে তোমরা লিখবে 2। প্রথমে নিয়ে যাবে 2 × 2 = 4, ওপরে 2, 4-এর নিচে 4, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, এবার শূন্যটা নামাবে। এবার নিয়ে যাবে 2 0 0, ওপরে 0, 0 নিচে 0, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, দেখো ভাগটা মিলে গেছে। এক্ষেত্রে আমাদের ভাগফলটা বেরিয়েছে 2 × 0 = 20। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, প্রতি দলে আমরা 20 জন করে বসতাম। 10 মালা গাঁথার জন্য রাজ 17টি, বিউটি 21টি এবং কোয়েল 24টি ফুল তুলেছে, তারা 3 জন মিলে মোট কতগুলি ফুল তুলেছে? প্রশ্নের মান 2। দেখো এখানে তোমাদেরকে ছবি হিসাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, প্রথমে কতগুলো মালা রয়েছে, তারপরে কতগুলো মালা রয়েছে, তারপরে কতগুলো মালা রয়েছে। দেখো প্রথমে আমরা যদি গুণি মালাগুলো তাহলে 17টি পাবো, তাই নিচে আমরা 17 লিখবো, তারপরে যোগ আছে যোগ, তারপরে মালাগুলো যদি তোমরা গোনো তাহলে 21টি পাবে, নিচে 21 লিখবে বক্সের মধ্যে, তারপরে যোগ চিহ্ন দেবে। তারপরে তোমরা যদি মালাগুলো গোনো তাহলে 24টা পাবে, নিচে 24 লিখবে। এবার এগুলোকে তোমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে। তো 17 আর 21 যোগ করলে কত হচ্ছে? 17 আর 21 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 38। এবার দেখো 38 আর 24 যোগ করলে কত হচ্ছে? 38 আর 24 যদি আমরা যোগ করি তাহলে পাবো, দেখো 38 আর 4 যোগ করলে হচ্ছে 42, 42 আর 20 যোগ করলে হচ্ছে 62, তাহলে 62 পাচ্ছি। তাই বক্সের মধ্যে আমরা লিখবো 6 10 2 62। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।